জন্য আসলে আমার ফাটা অবশ্যই যেত মাঝে মধ্যে। তো মানে দুই একদিন পর পরে কি হইতে গেলে যে মলেন দিয়া টাইগার বাম বিভিন্ন মলেন দিয়ে তখন একটু ভালো লাগতো, মানে রক্ত সঞ্চালনটা একটু করতো আর কি। তো এগুলো নিয়ে আমি একটু টেনশনে ছিলাম দীর্ঘদিন। আসলে দীর্ঘদিন কিছু লাইফোমা, তো এগুলি কিছু কিছু লাইফোমা ব্যথা করতো দীর্ঘ অনেক বছর। আমি এগুলো নিয়ে মানসিক একটা টেনশনে ছিলাম, এগুলি চিকিৎসা হয় না হয়, মানসিক একটা টেনশনে ছিলাম। তো আসলে আপনার ভিডিওগুলি আমি অনেকদিন ধরে দেখি, দীর্ঘ 2 বছর পর্যন্ত, মানে আপনার একজন ফলোয়ার। তো সবসময় আমি ভিডিওগুলো দেখি, নিজে নিজে অনেক আত্মবিশ্বাসের জন্য এগুলো চিকিৎসা হয়। এবং স্যারের কাছে আমি আজ হোক বা কাল হোক দেশে ছুটিতে গেলে স্যারের সাথে দেখা। ভাই কোন দেশে থাকেন? আমি কাতারে আছি। কাতার না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবে আসছেন বাসায়? আমি বাসায় দেশে আসছি 1 মাস হয়তো, আরও আগে আসতাম, দেরি করে বলছি। আচ্ছা আচ্ছা, তো আজকে আসলাম আর কি। স্যারের সাথে অনেক খুশি, অনেক স্যাটিসফাই। এবং উনি কিন্তু অপারেশন করে বসে আছে, দেখে মনেই হচ্ছে না যে অপারেশন করা। অনেক এগুলো ব্যথা নাই আসলে, যেহেতু ভয় পাওয়া যায়, ভয়ে ছিলাম, তার আসলে এরকম কোনো কিছু না। একদম যেভাবে আসছি মানে আমি এখনই সুস্থ হয়ে, এবং আপনার আরো শরীর আরো আগের চাইতে পাতলা লাগছে না? মনে হচ্ছে একটা বোঝা নেমে গেল। সুস্থ আছি, সুন্দরভাবে হাঁটাফেরা করতেছি। আজকে অপারেশন হয়েছে কিছুক্ষণ আগে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এবং হচ্ছে আপনার যে পায়ে ব্যথা বা ওই যে পা যে মাঝে মাঝে মনে হয়তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোর জন্য আসলে আমার ফাটা অবশ্যই যেত মাঝে মধ্যে। তো মানে দুই একদিন পর পরে কি হইতে গেলে যে মলেন দিয়া টাইগার বাম বিভিন্ন মলেন দিয়ে তখন একটু ভালো লাগতো, মানে রক্ত সঞ্চালনটা একটু করতো আর কি। তো এগুলো নিয়ে আমি একটু টেনশনে ছিলাম দীর্ঘদিন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। এবং আপনার এই যে আমরা করে দিলাম, আজকে থেকে ওনার এটা ভালো হয়ে যাবে। উনি যখন সেলাই খুলতে আসবে তখন দেখবেন একদম সুস্থ ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।